বলো কি হয়েছে? আজকে আপনি কোর্টে এসেছেন, আপনার জামিন হলো, কি বলবেন, কি হয়েছে আজকে? টোটাল ওই ঘটনাটা কি? আগের ঘটনাটা একদিন ওই 9 জুলাই, 9 কি 8ই হবে জুলাই, একদিন রাতে আমার ছেলে বাড়ি ছিল না, আমার হাজবেন্ডও বাড়ি ছিল না, তার একটা প্রয়োজনে সে বাড়ির বাইরে ছিল। সে আইসা তার কতগুলি গুন্ডা নিয়ে আইসা আমাদের পাড়ার মধ্যে খুব অকুত্তভাবে গালাগালি বকাবকি এগুলি করেছে। করার পরে তারপরে আমি ফ্যান চলছিল, আমি প্রথম বুঝতে পারিনি। তারপর আমি কি কিরে পাড়ার মধ্যে এত চিৎকার চেঁচামেচি কেন? প্রথমেই ওদেরকে ওই যে গুন্ডা নিয়ে এসে ওদেরকে আমি দেখেছি, পরে আমি সুমনকে দেখেছি। আমাকে কি ব্যাপার, পাড়ার মধ্যে এগুলি কি হচ্ছে, কি সুমন তুমি এই পাড়ার মধ্যে গুন্ডা নিয়ে আইসা তুমি এই হামলা করছো? তারপরে আমি তো প্রথম ভেবেছিলাম গেটটা খুলবো, তারপর আমি দেখলাম যখন গুন্ডাগুলি নিয়ে এসছে, আমার মনে হয় গেটগুলো ঠিক হবে না, কারণ বাড়িতে আমার কেউ নাই, ছেলে নাই, আমার হাজব্যান্ড নাই, আমার বোমাও বাড়ি ছিল না। এই মূলত আপনার কিসের জন্য টাকা নিয়েছিলেন? ব্যবসার জন্য। কত টাকা নিয়েছিলেন? এই 12 লাখ, ওই 12.5 কি 12 এরকম হবে। শোধ করেছেন কিছু? হ্যাঁ করেছি। কত টাকা শোধ করেছেন? 600। আজকে মহামান্য আদালত কি বললো? আজকে আমাকে কি প্রশ্ন করলো? আদালত কি বললো আপনাকে? আদালত আমারে প্রথম বললো, দেখুন তো এই সইটা আপনার নাকি। আমি প্রথম আমারে কাট করে আমার লাইফে আপনাকে? হ্যাঁ, আর ওই উকিল আপনাকেই দিয়েছে নাকি। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? আপনারা কি পরবর্তীকালে উচ্চ আদালতে যাবেন? ইচ্ছা আছে, কারণ উনি যা করেছে পাড়ার মধ্যে মান সম্মানের একটা ব্যাপার আছে। পুলিশ স্টেশনে জানিয়েছিলেন? জানিয়েছি, কদিন পরে আমি পুলিশ স্টেশনে গেছি। আপনার নাম? নমিতা বন্ধু। দাদা, আজকে আমরা এসেছিলাম কোর্টে, আপনার বিরুদ্ধে যে ক্লেমটা দেওয়া হচ্ছে, আপনার নামে যে কমপ্লেনটা করা হয়েছে, কি বলবেন এই কমপ্লেনের ভিত্তিতে? কমপ্লেন বলতে এখানকার সৌমেন বিশ্বাস কল্যাণী, তার বাড়ি হচ্ছে 13/9 বি ব্লক। উনি আমাদের বিরুদ্ধে একটা এনআই অ্যাক্টের কেস করেছেন, চেক বাউন্সের। কিন্তু চেক বাউন্সের কেস করার পরেও উনি কিছু অজ্ঞাত পরিচয় গুন্ডা নিয়ে গিয়ে আমাদের উপরে হামলা করেন এবং প্রেশার করেন। তখন আমরা বলি যে কেন আমাদের উপর মানে এইভাবে মানসিক অত্যাচার করছেন, এবং যেটা মানে বিচারাধীন সেই বিষয়ে আপনি কেন গুন্ডা নিয়ে আমাদের উপর হামলা করছেন। এবং ওনাকে যে চেকটা দেওয়া হয়েছিল, যেটা এনআই অ্যাক্টের, উনি লোন করিয়ে দেবে বলে আমাদের কাছ থেকে চেকগুলো মিথ্যা প্রলোভন দিয়ে চেকগুলো নিয়েছিলেন। ওনার মূলত ব্যবসা কি ছিল? ওনার মূলত ব্যবসা হচ্ছে, ওনার কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, ওনার বিরুদ্ধে এনআই আপনার পাখি পাচারের মামলা চলছে ওনার, এবং উনি অ্যারেস্টও ছিলেন। ওনার অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে। আপনাদের কাছে যে টাকার কথা বলছিলেন, এটা কি কোনো ব্যাংক মাধ্যম বা লোন সিস্টেম ছিল? না, উনি বলেছিলেন উনি আগে আইসিআইসিআই ব্যাংকের সার্ভিস করতেন। উনি বললেন যে আমাকে কিছু চেক দাও, কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দাও, ভোটার কার্ড, আধার কার্ড দাও, আমি তোমাদেরকে লোন করিয়ে দেবো ব্যবসার জন্য। তো সেটা উনি করেননি। যখন এটা নিয়ে আমাদের সঙ্গে একটু ঝামেলা হয়, তখন উনি আমাদের বিরুদ্ধে এনআই অ্যাক্টের হিউজ অ্যামাউন্টের চেক বাউন্স করেন। আপনি মূলত কত টাকা নিয়েছিলেন? আমি ওনার কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ছিল 15 লাখ মতো, তার মধ্যে আমি প্রায় 10 লাখ মতো রিটার্ন করে দিয়েছি। 12.5 লাখ টাকা কোর্ট বলছে আপনার চেক দিয়েছেন? 12.5 লাখ নয়, এর আগেও 2টো চেক বাউন্স করিয়েছেন উনি, নেভার অ্যাবাউট প্রায় 75 লাখ। আপনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছিলো, আপনার জামিন অযোগ্য একটা কমপ্লেন এসেছিলো, আজকে আপনি পার্সোনাল বেল বন্ডে আপনি জামিন পেলেন, কি বলবেন? না, এটা তো আমাদের কোর্ট সাহেব জাজমেন্ট দিয়েছেন কোর্টে, 20% আমাদের যে 12.5 লাখ সেটা জমা করতে বলেছেন। আমরা উচ্চ আদালতে আমরা অ্যাপিলে যাচ্ছি রায়ের বিরুদ্ধে। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আমরা অ্যাপিলে যাচ্ছি। হ্যাঁ, আপনি আরেকটা কথা বলছিলেন, সিসিটিভি দেখা গেছে আপনাকে ওভার ফোনে বা গুন্ডা নিয়ে এসে আপনাকে ফেল দেওয়া হচ্ছে কি? হ্যাঁ, আমাদের সিসিটিভি ফুটেজ আছে, ভয়েস রেকর্ডিং আছে, আমাদেরকে ফোন করছে এবং সশরীরে সৌমেন বিশ্বাস থাকাকালীন। সেটা কি আপনি কোর্টে দিয়েছেন? হ্যাঁ, সেটা কোর্টে প্রডিউস করা হয়েছে। প্রডিউস করা হয়েছে।
কোর্ট কি বলে কিছু জাজমেন্ট দিয়েছে এই বিষয়ে? না না, এই বিষয়ে কোনো জাজমেন্ট দেয়নি। আর একটা কেস আছে আমার আগামী 1 তারিখে। আপনার নামটা বলবেন। প্রভাস জোয়ারদার। দাদা কি হয়েছিল? মেন বিষয়টা হচ্ছে যে ও আমার মায়ের নামে একটা মামলা করেছে, কিন্তু আমার মা কিন্তু ওকে কোনো চেক টেক কিছু দেয়নি। ও যেটা করেছে সেটা হচ্ছে ও একটা লোককে ধরে নিয়ে এসছে, কাছাপাড়ায় থাকে। ওর নাম খুব সম্ভবত সুদীপ্ত কি একটা নাম, মিত্র না কি, আমি নামটা দেখে বলতে পারবো। তো ও বলেছিল যে ওর নামে পাওয়ারনামা করে দিতে, ও বিভিন্ন জায়গা থেকে লোন করিয়ে দেয়। তো আমাকে দিয়ে এরকম ফলস পাওয়ারনামা করিয়ে নিয়েছে, আমার জমি, আমার বাড়ি, আমার দোকান সব পাওয়ারনামা করিয়ে নিয়েছে। তখনই ওই সুদীপ্ত নামে ওই ব্যক্তিটি, যে কাস্তাপাড়ায় থাকেন, কেজিদা বলে আমরা সবাই ডাকতাম আগে ওনাকে, উনি আমার থেকে এরকম চেক নিয়েছিলেন ওই লোন ফোন করিয়ে দেবে বলে। তো সেই চেকটা তখন দেখি এই আমাদের সোমেন বিশ্বাস উনি নিয়ে গিয়ে আমার মায়ের নামে চেক বাউন্স করে আছেন। এটাই ঘটনাটা ঘটেছে। তো আমরা অলরেডি থানায় আপিল করেছি ব্যাপারটার জন্য, পুরো তো লিখিত দিয়েছি। আগের দিনই ব্যাপারটা জানানো হয়েছিল, এবং তার পাশাপাশি আগের দিন আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমিও ছিলাম না, আমার বাবাও ছিল না। আমার মাকে একা পেয়ে 2-3টে মস্তান নিয়ে এসে, একজন মহিলা ছিল, সাথে একজন পুরুষ ছিল, নিয়ে এসে অকথ্য ভাষায় মাকে গালিগালাজ করেছে। আমার কারখানায় গিয়েছিল, মায়ের কারখানায় গেছে, সেখানেও পর্যন্ত আমার সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু আছে। আমি সমস্ত কিছু আমার উকিলকে প্রডিউস করেছি, হয়তো এখানেও সেটা উকিল আমার আগের দিন প্রডিউস করেছে ব্যাপারটা। আজকে তো বেল বন্ডে আপনাকে, হ্যাঁ, বেল বন্ডে আমার মাকে আজকেই করা হয়েছে। আপনার কি উঠতে হবে বলে জানেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আজকে রায়ে আমরা খুশি নই, আমরা অবশ্যই উচ্চতর যাবো ব্যাপারটার জন্য। আপনার নাম? আমার নাম সুজয় বণিক। আর আজকে কোর্টে হিয়ারিং ছিল, কি বলবেন? এই কোর্টে যে কেসটা চলছে, এটার সেই কেসের যে কমপ্লেনেন্ট, সেই কমপ্লেনেন্ট অ্যাকিউজদের বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে, মেয়ে তুলে নেওয়ার ধমকি দিচ্ছে, প্রাণনাশের ধমকি দিচ্ছে। এইটার জন্য চাকদা থানায় আমরা কেস করেছি, একটা এফআইআর লজ করেছি একটা আমরা। এফআইআর লজ করা হয়েছে চাকদা থানায়। আজকে এখান থেকে তো ওনাকে যদি জামিন বেল বন্ডে বেল বন্ড হ্যাঁ। দেওয়া হয়েছে। এটার একটা পরে false যে মামলা করা ট্রায়াল হয়েছে, চলবে এটা একটা সেই false ট্রায়াল আমরা মামলা। ফেস করব। আর এই কেসের জন্য সেই কমপ্লেনেন্ট অ্যাকিউজ পারসনদেরকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। নামটা বলবেন একটু? আমার আমি নাম বিপাশা সায়ন সুর। চ্যাটার্জি। আমার সাথে লার্নেড সিনিয়র অ্যাডভোকেট বিপাশা সুর। তারা অ্যাকিউজ পারসনের বাড়িতে গিয়ে প্রাণনাশের ধমকি দিচ্ছে, অনেক ববি হাকিমের ভাইপো এসব নাম করে ধমকি দিচ্ছে, ঠিক আছে। অনেক সেরকম নামটা ববি হাকিমের সাথে আমার ভালো সম্পর্ক, এসব নাম নিয়ে প্রাণনাশের ধমকি দিচ্ছে। বর্তমান সরকারকে নিয়ে কি ভয় দেখাচ্ছে? বর্তমানে সরকারকে নিয়ে ভয় দেখাচ্ছে, বলছে আমি ববি হাকিমের ভাইপো, সেই বলে ধমকি দিচ্ছে, মেয়ে তুলে নেওয়ার ধমকি দিচ্ছে, প্রাণনাশের ধমকি দিচ্ছে। এটার ব্যাপারে চাকদা থানায় এফআইআর লজ করা হয়েছে, যা নেসেসারি অ্যাকশন সেটা আমরা নিচ্ছি। ম্যাম, দেখা যাচ্ছে আজকে আপনারা কেস হয়েছেন, তাকে জামিন দেওয়া হলো, জামিনে আপনারা জামিন করলেন। একই সুর যেটা দেখা যাচ্ছে 4টি মামলা, হ্যাঁ, একটি ব্যক্তিকে কমপ্লেন, একটি ব্যক্তির সাথে 4জন নাকি প্রতারণা করছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, কারণ আমাদের বাড়ি অ্যাকিউজের বাড়িতে গিয়ে কমপ্লেনেন্ট বিভিন্নভাবে ধমকি দিচ্ছে মামলার জন্য, ঠিক আছে, মামলার না আসার জন্য, না প্রেজেন্ট থাকার জন্য, ঠিক আছে, ওই তার জন্য হ্যারাসমেন্ট করছে। তো আমাদের ওনার বাড়িতে মেয়ে আছে, মেয়েদেরকে তুলে নিয়ে যাব, গলা কেটে ফেলবো, এইসব হুমকি দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন প্রাণনাশের ভয় দেখাচ্ছে, যার জন্য আমরা চাকদা থানায় একটা এফআইআর করেছি, ঠিক আছে। এবার দেখা যাক কী হয় মামলাটা। এটা সম্পূর্ণ একটা মিথ্যে মামলা, এর এগেনস্টে আমরা অ্যাপিলে যাব, ঠিক আছে। আপনার নামটা একবার বলবেন? বিপাশা সুর আমার।